হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার বর যাচ্ছে দিল্লি, কারণ ওর একটা সেমিনার আছে, তাই এই ক্যাব বুক করেছে। এবারে বেরোবার জন্য রেডি হয়ে গেছে। কি গো, রেডি তুমি? রেডি, চলো গাড়ি এসে গেছে। ওয়েট করছি ক্যাব, চলো। ক্যাব এসে গেছে অলরেডি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো সাবধানে যেও, দুগ্গা দুগ্গা, চলো। এয়ারপোর্টে পৌঁছে গেলাম, গাড়ি পার্কিং করে লিফট দিয়ে আমি ওপরে উঠবো। এখন নিচে আছি, ওপরে উঠে এখন তো আবার ডিজি যাত্রা, তো এন্ট্রি করতে গেলে ডিজি যাত্রা দিয়েই এন্ট্রি করতে হবে। আর আমার ওয়েব চেকিং করা আছে, এই জন্য অসুবিধা হবে না। ফ্লাইট 2:15, তো আমি এখন লিফটের দিকে যাচ্ছি। লিফটে করে ওপরে চলে এলাম। এরপরে পিএনআর নাম্বার দিয়ে ডিজি যাত্রা থেকে, এই হচ্ছে ডিজি যাত্রার অ্যাপটা, এই মেশিন এটাকে আমার করতে হবে এন্ট্রি করার জন্য। ডিজি যাত্রা থেকে এন্ট্রি করলাম, পিএনআর নাম্বার দিয়ে কিয়স্কে থেকে একটা টোকেন দেবে, সে টোকেনটাকে স্ক্যান করে ঢুকতে হবে। তো এরপর আমি যাব ডাইরেক্ট সিকিউরিটি চেকিংয়ে, ঠিক আছে? ওকে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে, ভেতরে চলে এসেছি। এবার আমি যাব গেটে, 14 নম্বর গেট, যেখান থেকে ডাইরেক্ট দিল্লি ফ্লাইট। ওখানে পৌঁছাবো বিকেল 5টা নাগাদ। সেখান থেকে আমি যাব চিত্তরঞ্জন পার্ক। অ্যাকচুয়ালি চিত্তরঞ্জন পার্কটা বাঙালি কালচার আছে আর কি, তো ওখানে থাকতে আমি প্রেফার করি। ওখানে একটা গেস্ট হাউস আছে, ধৃতিকুঞ্জ, এখন নাম পাল্টে তৃপ্তি হয়েছে। ওদের রেন্টটাও খুব কম, অ্যাফোর্ডেবল, খাবার দাবারও খুব ভালো। নিচে মার্কেট আছে, বাজার আছে, সেই বাজারে আপনি যেরকম ইচ্ছা মাছ খেতে পারেন, বাঙালি খাবার, চিকেন, মাটন সব কিছুই অ্যাভেলেবেল। তো আমি ওখানে গিয়ে আপনাকে আবার শেয়ার করব কীরকম বাজারটা। এ আমার চান করা, পুজো দেওয়া, ভাত খাওয়া সব হয়ে গেছে। এবার আমি ঘরে এসেছি, ঘরে এসে বসেছি, পর্দা টর্দা সব জানলা টান টান করে দিয়ে দিয়েছি। মানে প্রচণ্ড রোদ আসছে, আমার পশ্চিমের দিকের ঘর তো, যার জন্য রোদটা এই সময় আসে। যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রোদটা এখানে থাকে। তা যাই হোক, এখন একটুখানি মেয়েকে পড়াবো। মেয়েকে কিছু পড়া দিয়েছিলাম, বায়োলজির কিছু পড়া দিয়েছিলাম, সেইগুলো এবারে ধরবো, কেননা তাহলে ওরও পড়াটা তৈরি হয়ে যাবে, আমারও মনে হবে যে হ্যাঁ ওর পড়াটা হয়েছে। ওই জন্য আমি একটুখানি মাঝে মাঝে একটুখানি পড়াগুলো ধরে নিই। আর আরেকটা কথা বলি, তোমরা তো দেখলেই আমার বর বাইরে গেল, আজকে দিল্লি গেল। তা ওখানেতে প্লেনে যাওয়ার সময়ও দেখেছে কাদেরকে বলো তো, রাজস্থান রয়্যালসের সব প্লেয়াররা একই ফ্লাইটে বোর্ড করছে। তা ওটা একটা মানে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তা ওনাদের সাথে ছবি তুলতে চেয়েছিল, কিন্তু রাজস্থান রয়্যালসের যিনি রয়েছেন, ম্যানেজার রয়েছেন, তা তিনি কি বললেন যে না, অ্যালাউ নয়, ওনাদেরকে ডিস্টার্ব করা যাবে না বা কোনো রকম ক্লিপ নেওয়া যাবে না। ওই জন্য ফটো তুলতেও পারেনি বা ভিডিও করতেও পারেনি। তা দেখেছে, এটাই যথেষ্ট। তা বললো, সেটাই ফোন করে বললো একটু আগে যে আমি দেখেছি। তা এতক্ষণে তো ফ্লাইট টেক অফ করে গেছে, এখন আর ফোন সুইচ অফ আছে। তারপরেতে যখন নামতে নামতে 5টা হয়ে যাবে, নামার পর দেখবো যে কি বলছে। ওখানেতে নামার পর কীরকম কি ওদের সাথে কোনো রকম কথা হয়েছে কিনা বা কোনো রকম ভিডিও ক্লিপ পেয়েছে কিনা, সেই সবগুলো জানতে পারবো। তা দেখা যাক, নামুক, তারপরেতে আবার কথা হবে। কেননা বিকেলবেলায় আবার মেয়ের টিউশন আছে, কম্পিউটার টিউশন আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে এখন এদিকটা করে দিই। আবার তারপরে বিকেলবেলা টিউশনে যেতে হবে বলে একটু আগেই বেরোতে হবে। 6টার থেকে টিউশন, একটু আগে বেরোলেই হয়ে যাবে, কাছেই, সামনেই আমাদের এখানেই আর কি। তা চলো দেখা যাক আবার বিকেলবেলায় কি করি, সেটা আবার আমি তখন। ফ্লাইটে বসে গেছি, সারপ্রাইজ হয়েছে আমার সাথে আর আমার কলিগের সাথে। আমাদের ফ্লাইটে রাজস্থান রয়্যালসের পুরো টিমটা দিল্লি যাচ্ছে। অ্যাকচুয়ালি কালকে ইডেনে রাজস্থান রয়্যালস আর কি খেলা ছিল, তো ওরা এখন দিল্লি ব্যাক করছে টিমটা। হেডমায়ার, পরাগ, সোহাল সবাই ফ্লাইটে আছে। ফ্লাইট ল্যান্ড করেছে, দিল্লি এয়ারপোর্টে জাস্ট নামলাম। এবার একটু হাঁটতে হবে, হেঁটে বাইরে গিয়ে ক্যাব ধরে চিত্তরঞ্জন পার্ক। আমার হোটেল চিত্তরঞ্জন পার্কে আমি বুক করেছি, একটু আগে আপনাদের বললাম। ওখানে অ্যাকচুয়ালি বাঙালি এনভায়রনমেন্ট পাওয়া যায়, যেটা খুব প্রেফার করি আমি।
তো দিল্লিতে এলে আমি চিত্তরঞ্জন পার্কেই থাকি এবং অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় রুম এবং খাওয়া বোথ। এখন 6টা বাজতে যায়, এবারে মেয়ে টিউশনে যাবে, আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসি, তাই এখন বেরোচ্ছি। আর ওদিকে সোমনাথও ওখানে পৌঁছে গেছে সেফলি, তাই এখন বেরোচ্ছি। এখন একটু ওখানে পৌঁছে দিয়ে তারপর টুকটাক একটু বাজার করে তারপর বাড়ি আসবো। আবার লিফটটা ধরতে গেলাম কিন্তু লিফটটা বেরিয়ে গেল এখন, তাই সিঁড়ি দিয়েই নামছি। তবে নর্মালি আমি নামার সময় সিঁড়ি দিয়েই নামি, কেননা যাই হোক একটু ব্যায়াম তাও হয়, কেননা উঠতে গেলে খুব কষ্ট হয় আমাদের তো সেই 3rd ফ্লোরে, ওই জন্য উঠবার সময় কষ্ট হয়। আর নামার সময়টা আমি ইউজুয়ালি সিঁড়ি ইউজ করি। তবে আমার বর দুটোই ওঠা নামা দুটোই সিঁড়ি দিয়েই করে, কেন বলে তবু তো একটু এক্সারসাইজ হয় কিছু, এমনি তো নর্মালি এক্সারসাইজ কিছু হয় না, তবু একটু হাঁটতে নামা ওঠা করতে গেলে একটু এক্সারসাইজ। যাই হোক, অবশেষে আমি আমার দিল্লির ছোট্ট একটি রুমে প্রবেশ করলাম, যেখানে আমি বুক করেছি তৃপ্তি গেস্ট হাউস চিত্তরঞ্জন পার্কে। তো রুমটা খুব ছোটো হলেও এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, এসি তো আছেই, একটা সুন্দর খাট আছে, টিভিও আছে, টয়লেট অ্যারেঞ্জ দিয়েছে, সাবান শ্যাম্পু দিয়েছে। বাথরুমটাও খুব বড় না হলেও খুব একটা খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, এটুকুনি বলা যেতে পারে আর কি। তবে এই তৃপ্তি গেস্ট হাউসের যেটা মেন অ্যাট্রাকশান আমার লাগে অন্তত, সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। এখানকার খাওয়া দাওয়াটা একদম ঘরোয়া এবং একদম বাঙালি খাওয়া দাওয়া। মাছের ঝোল, ভাত, ডাল, আলু পোস্ত, এভরিথিং ইজ অ্যাভেলেবেল এখানে। তো যাই হোক, আমি তো রাত্রে আজকে রুটি বলেছি, হাত রুটি, চিকেন ঝোল আর তার সাথে আলু পোস্ত, আলু ভাজা। দেখা যাক কেমন লাগে খেতে। এখন খাটে বসে বসে চা খাচ্ছি। চাটা খুব ভালো করেছে, অসাধারণ করেছে, সুন্দর করেছে। তো যেটা বলছিলাম, চিত্তরঞ্জন পার্কে একটা বিখ্যাত কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটায় আমি সন্ধ্যেবেলা যাব এবং সেখানে গিয়ে ভিডিও করব। যদি অবশ্য পারমিশন থাকে মন্দিরের ভেতর দেখানোর, তাহলে অবশ্যই আমি ভিডিও করে দেখাবো, আদারওয়াইজ মন্দির প্রাঙ্গণটাকে দেখাবার চেষ্টা করব। এখন বাজে সন্ধ্যে 6:35, এখনও এখানে আলো আছে। আমি এখন চিত্তরঞ্জন কালীবাড়ির দিকে যাচ্ছি, হোটেল থেকে খুব সামনেই আমাদের কালীবাড়িটা খুব বিখ্যাত কালীবাড়ি, এটা বেশ বড়। আমি ওখানে গিয়ে আবার বড় একটু ভিডিওটা করব। চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে চলে এসেছি। এই ওটা সিঁড়ি, কালীবাড়িতে ওটা সিঁড়ি, এটা উঠছি। হ্যাঁ, খুব সুন্দর, সত্যি সুন্দর, খুব সুন্দর। এটা খুব বিখ্যাত কালীবাড়ি। এখানে এদের দুর্গাপুজো হয়।
চিত্তরঞ্জন পার্কের মার্কেট টুবে এসে আলুর চপ আর পেঁয়াজি ব্যাপারই আলাদা। খেয়ে চলে এলাম, খুব ভালো খেলাম। চিকেন রুটি, ডাল, আলু পোস্ত আর একটা মিক্স ভেজ, খুব ভালো খেয়েছি। তো আজকে এই পর্যন্তই। গুড নাইট টু অল। কালকে একটা সকালে মিটিং আছে আমার লা মেরিডিয়ানে 9:30। তো আমি এখান থেকে মোটামুটি 8:30টায় বেরোবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তো কালকে আবার দেখা হচ্ছে। ওকে, গুড নাইট।